ভাঙে পাকিস্তান, ধ্বংসস্তূপ সরিয়ে বারবার গড়ে ভারত। আফগানিস্তানে পাক খতর কিভাবে মলম দিচ্ছে দিল্লি। আফগানিস্তানের সঙ্গে দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের সম্পর্ক পুরোপুরি একরকম নয়। যখন কাবুল ও ইসলামাবাদের মধ্যে তিক্ততা বাড়ে, তখন আফগানিস্তানের বর্তমান তালিবান শাসন কলকাতা নয়াদিল্লির দিকে আরো ঘনিষ্ঠ হতে চেষ্টা করে, আর ইসলামাবাদ সেটা মেনে নেয় না। কখনো চাপ বাড়ায়, কখনো সরাসরি হামলাও করে। ফলে এশিয়ার ওই অঞ্চলে আবারও যুদ্ধের ছায়া দেখা যাচ্ছে। কাবুল ও ইসলামাবাদের মধ্যেকার শত্রুতা আজকে নয়। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়, তখন আফগানিস্তান পাকিস্তানকে পুরোপুরি স্বীকার করেছিল না। বিশেষ করে দেশের উত্তরে পুস্তুন ভাষাভাষী অঞ্চলগুলো নিয়ে আফগানিস্তান চটকদা আপত্তি জানিয়ে এসেছে। এরপরে যদি কখনো সেই অঞ্চল স্বাধীন পাস্তুনিস্তান নামে দাবি ওঠে, আফগানিস্তানকে পর্দার আড়ালে থেকে সেটাকে সমর্থন করার অভিযোগ রয়েছে। আরো বড় একটা দ্বন্দ্বের জায়গা হলো সীমান্ত লাইন, ডুরান্ড লাইন। 1893 সালে ব্রিটিশ শাসনকালে এটা ঠিক করা হয়েছিল, কিন্তু পাকিস্তান জন্মানোর পর আফগান প্রশাসন অনেক বছর ধরে ওই সীমান্ত লাইনে সন্তুষ্ট ছিল না। 2021 সালে তালিবান আবার ক্ষমতায় আসার পর এই ব্যাপার নিয়ে আরো জটিলতা হয়েছে। পাকিস্তান নিজেদের কাছে থাকা কিছু জমিকে ওয়েস্টার্ন ভূমির অংশ বলেছে, আর কাবুল তা মানছে না। ফলে দফায় দফায় সীমান্ত বিরোধ ও সংঘাত বাড়ছে। 1947 সালের যুদ্ধে পাকিস্তান কাশ্মীরের কিছু অংশ দখল করে, ফলে ভারতের হাতছাড়া হয় গিলগিট বাল্টিস্তান এলাকা। সেই এলাকার কাছে একটি সরু ভূখণ্ড আছে, নাম ওয়াখান বারান্দা ও ওয়াখান করিডর। এই জায়গাটি ঐতিহাসিকভাবে কাবুল ও কান্দাহারের মানুষদের ট্রান্সপোর্ট ও বাণিজ্যের কাজে এসেছে, এবং ভারতের মধ্যে এশিয়া পর্যন্ত পণ্য পৌঁছে দিতে এই রুট গুরুত্বপূর্ণ ছিল। পাকিস্তান যে জমি নিয়েছে তার কারণে আফগানরা অনেক সময় নিন্দা করে, এবং তারা প্রকাশ্যে পাকিস্তান অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ বলেই ঘোষণা করে গেছে। একে ইসলামাবাদ পছন্দ করে না। পাকিস্তান অনেক দিন থেকেই চায় আফগানিস্তানকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে, তাই কাবুলের রাজনীতিতে তাদের হাত গলানোর চেষ্টা, সেনা গুপ্তচর সংস্থার হস্তক্ষেপ, এই সবগুলো ছিল নিয়মিত। দ্বিতীয় তালিবান প্রশংসায় নিজেদের লোক ঢোকানোর চেষ্টা করলেও সেভাবে পূর্ণ সফলতা হয়নি। 1979 সালে সোভিয়েত ইউনিয়ন যখন আফগানিস্তান আক্রমণ করে, তখন যুক্তরাষ্ট্র ও পাকিস্তান মিলে মুজাহিদিন তৈরি করে। অপারেশন সাইক্লোনের মাধ্যমে মার্কিন সিআইএ পাকিস্তানের সমর্থনে অস্ত্র ও প্রশিক্ষণ চলে আসে। এর ফলে হিন্দুকুশে জঙ্গি ও কঠোরপন্থী গোষ্ঠী বাড়ে। ফলাফল ছিল দীর্ঘমেয়াদী অশান্তি ও বহু মানুষ দেউলিয়া, উদ্বাস্তু ও শরণার্থী হয়ে পড়ে। পরে 2001 সালে মার্কিন অগ্রাসন ও ডেলিভারি অফ অপারেশনেও পাকিস্তানীয় স্থলপথ ব্যবহৃত হয়েছিল, ফলে শরণার্থীদের সংখ্যা পাকিস্তানে বেড়ে যায়। শরণার্থী সমস্যা ও মানবিক সংকট, যুদ্ধ ও সন্ত্রাসের ফলে বহু আফগানি পাকিস্তানে আশ্রয় নেয়, কিন্তু জামানতগুলো কখনোই খুব আপ্যায়ক হয়নি। 2021 সালের পর থেকে ইসলামাবাদ বারবার শরণার্থীদের ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে। পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ একবার বলেছেন, কাবুলের জন্যই আমাদের এখানে রক্তপাত থামছে না। 60 লক্ষ আফগান শরণার্থী রাখার মূল্য এইভাবে চোকাতে হচ্ছে আমাদের। এই কথাটা প্রকাশ করেছে পাকিস্তানের মধ্যে শরণার্থী নিয়ে যে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ আছে। 1999 সালে পাকিস্তান উৎসাহী জঙ্গিরা নেপাল থেকে একটি ভারতীয় বিমান ছিনতাই করে কান্দাহারে নিয়ে যায়। সেই ঘটনায় কুখ্যাত মৌলানা মাসুদ আজহার ছাড়ানোর ফলে তিনি পাকিস্তানে ফিরে গিয়ে জইশ-ই-মোহাম্মদ গঠন করেন। 2001 সালে ওই গোষ্ঠীরই হামলায় ভারতের সংসদ ভবনে আঘাত লাগে। এসব ঘটনার দায়ভার নিয়ে কাবুল ও ইসলামাবাদ উভয়ের ওপর আন্তর্জাতিক চাপ পড়ে, এবং ভারতের সঙ্গে আফগান সম্পর্কেও ফাটল দেখা যায়। 2007 সালে খাইবার পাখতুনখোয়ার তেহরিক-ই-তালিবান পাকিস্তান গঠন হয়, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে অস্ত্রধর্মী কার্যকলাপে নেমে পড়ে। পাকিস্তানের সামরিক কর্তৃপক্ষ টিটিপিকে জঙ্গি বললেও তারা অভিযোগ করে যে আফগান তালিবান সীমান্তে এই গোষ্ঠীকে সাহায্য করছে, এমন অভিযোগও ওঠে। অন্যদিকে ভারতের দিক থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক করেছে বন্ধুত্বপূর্ণ ও ব্যবহারিক কারণেই। মূলত বাণিজ্যের অন্য মাধ্যম,
মধ্য এশিয়ার সঙ্গে সম্পর্ক রাখতে হলে ইরান ও আফগান পথ ছাড়া অন্য কোনো বিকল্প নেই। তাই কাবুলের সঙ্গে ঘনিষ্ঠ থাকা ভারতের জন্য কৌশলগতভাবে প্রয়োজন। নয়াদিল্লির নানা সময়ে নানা প্রকল্পের সাহায্য করেছে। 2015 সালে কাবুলের সংসদ ভবন নির্মাণে ভারত খরচ করেছে 9 কোটি টাকা। 2016 সালে সালমা বাঁধের উদ্বোধন হয়েছে, যেখানে ভারত পরিকল্পনা ও তহবিল ছিল। এছাড়া কাবুলের পুল-ই-খুমরি পর্যন্ত বিদ্যুৎ লাইন, শিশু হাসপাতাল পুনর্নির্মাণ, এমআরআই ও সিটি স্ক্যান যন্ত্রপাতি, টিকা ও ক্যান্সারের ওষুধ পাঠানো সবই ভারতের অবদান।